নমস্কার, গুপি গাইন চ্যানেলে আপনাদের সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সমগ্র থেকে আরও একটি মজাদার ছোট গল্প নিয়ে আপনাদের সকলের সামনে পাঠ করে শোনাব। তো চলুন সরাসরি শুরু করা যাক। আজকের গল্প ঢাউস। চাটুজ্জেদের রোয়াকে বসে টেনিদা বললে, ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস, ইয়াক ইয়াক। আমি আশ্চর্য হয়ে বললুম, তার মানে কি? টেনিদা টক টক করে আমার মাথার উপর দুটো টোকা মারল। বললে, তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুটে, তুই এসব বুঝবি নি। এ হচ্ছে ফরাসি ভাষা। আমার ভারী অপমান বোধ হলো। ফরাসি ভাষা? জালিয়াতির জায়গা পাওনি? তুমি ফরাসি ভাষা কি করে জানলে? টেনিদা বললে, আমি সব জানি। বটে। আমি চটে বললুম, আমিও তাহলে জার্মান ভাষা জানি। জার্মান ভাষা? টেনিদা নাক কুঁচকে বললে, বল তো। আমি তক্ষুনি বললুম, হিটলার, নাৎসি, বার্লিন, কটাকট। হাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে এক মনে একটা ছেঁড়া ঘুড়িতে পট্টি লাগাচ্ছিল। এইবার মুখ তুলে ঢাকাই ভাষায় বললে, হহ, কি জার্মান ভাষাটাই কইলি রে পেলা। খবরের কাগজের কতগুলি নাম, তার লগে একটা কটাকট জুইরা দিয়া খুব ওস্তাদি করতে আসোস। আমি একটা ভাষা কমু, ক দেখি। মেকুড়ে হুরুম খাইয়া হক্কর করছে, এইডার মানে কি? টেনিদা ঘাবড়ে গিয়ে বললে, সে আবার কি রে? ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি? ম্যাডাগাস্কার না হাতি? বিজয় গর্বে হেসে হাবুল বললে, মেকুর কিনা বিড়াল, হুড়ুম খাইয়া কিনা মুড়ি খাইয়া হক্কর করছে মানে এঁটো করেছে। হেরে গিয়ে টেনিদা ভীষণ বিরক্ত হলো। রাগ বাপু তোর হুড়ুম দুড়ুম, শুনে আক্কেল গুড়ুম হয়ে যায়। এর চাইতে পেলার জার্মান কটাকট ঢের ভালো। বলতে বলতে ক্যাবলা এসে হাজির। চোখ প্রায় অর্ধেকটা বুজে খুব মন দিয়ে কি যেন চিবুচ্ছে। দেখেই টেনিদার চোখ দুটো ঝুলঝুল করে উঠল। এই, খাচ্ছিস কি রে? আরও দরদ দিয়ে চিবুতে চিবুতে ক্যাবলা বললে, চুইংগাম। চুইংগাম? টেনিদা মুখ বিচ্ছিরি করে বললে, দুনিয়ায় এত খাওয়ার জিনিস থাকতে শেষে রবার চিবুচ্ছিস বসে বসে? এরপরে জুতোর শুকতলা খাবি, এই তোকে বলে দিলুম। ছ্যাঃ। আমি বললুম, চুইংগাম থাক, কাল যে বিশ্বকর্মা পুজো, সেটা খেয়াল নেই বুঝি? টেনিদা বললে, খেয়াল থাকবে না কেন? সেই জন্যেই তো বলছিলুম, ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। ক্যাবলা পট করে বলে বসলে, মেফিস্টোফেলিস মানে শয়তান। শয়তান? চটে গিয়ে টেনিদা বললে, থাম থাম, বেশি পণ্ডিতি করিসনি। সব সময় এই ক্যাবলাটার মাস্টারি করতে আসে। কাল যখন মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক করে আকাশে উড়বে, তখন টের পাবি। তার মানে? আমরা সমস্বরে জিজ্ঞাসা করলুম। মানে? মানে জানবি পরে। টেনিদা বললে, এখন বল দেখি, কাল বিশ্বকর্মা পুজোয় কিরকম আয়োজন হলো তোদের? আমি বললুম, আমি 2 ডজন ঘুড়ি কিনেছি। হাবুল সেন বললে, আমি 3 ডজন। ক্যাবলা চুইংগাম চিবুতে চিবুতে বললে, আমি একটাও কিনিনি। তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি সেইগুলো ধরে ওড়াবো। টেনিদা মিটমিট করে হেসে বললে, হয়েছে, বোঝা গেছে তোদের দৌড়। আর আমি কি ওড়াবো জানিস? আমি এই টেনি শর্মা। টেনিদা খাঁড়া নাকটাকে খাঁড়ার মতো উঁচু করে নিজের বুকে দুটো টোকা মেরে বললে, আমি যা ওড়াবো তা আকাশে বো বো করে উড়বে, গো গো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে।
ডিলা গ্রান্ডে। বাকিটা ক্যাবলা আর বলতে দিলে না, ফস করে বলে বসলো, ঢাউস ঘড়ি বানিয়েছো বুঝি? বানিয়েছ বুঝি? টেনিদা রেগে ভেঙচে বললে, তুই আগে থেকে বলে দিলি কেন? তোকে আমি বলতে বারণ করিনি? ক্যাবলা আশ্চর্য হয়ে বললে, তুমি আমায় ঢাউস ঘড়ির কথা বললেই বা কখন, আর বারণই বা করলে কবে? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি? উহ উহ টেনিদা রকে একটা কিল মেরেই উহ উহ করে উঠল। বলি, আগ বাড়িয়ে তোকে এসব ভাবতে কে বলেছে রে? প্যালা ভাবেনি, হাবলা ভাবেনি, তুই কেন ভাবতে গেলি? হাবুল সেন বললে, ওইটাই ক্যাবলার দোষ। এত ভাইবা ভাইবা শেষে একদিনও কবি হইব। আমি মাথা নেড়ে বললুম, কবি হওয়া খুব খারাপ। আমার পিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়েছিল, দিন রাত কবিতা লিখত। একদিন রামধন ধোপার খাতায় কবিতা করে লিখল, 5খানা ধুতি 7খানা শাড়ি, এসব হিসাবে হইবে কি বা? এই জগতে জীব কত ব্যথা পায়, তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তাহার বড়ই সাদা। সে বেচারা তার পিঠেতে চাপায়, কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়। মনো দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। টেনিদা বললে, আহা হা হা, বেশ লিখেছিল তো, শুনে চোখে জল আসে। হাবুল মাথা নেড়ে বললে, খুবই করুণ। আমি বললুম, কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এইসব দেখে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে হাতের কাছে আর কিছু না পেয়ে একটা চাল কুমড়ো দিয়ে ফুচুদাকে তাড়া করলে, ঠিক যেন গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে। টেনিদা বললে, তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরসিক। কিন্তু কি প্যাথেটিক কবিতা যে শোনালি পেলা, মনটা একেবারে মজে গেল। ইস, সত্যি তো, গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায়, কিন্তু একখানা পরিতে না পায়। বলে টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতার ঠোঙার দিকে তাকিয়ে রইল। সান্ত্বনা দিয়ে হাবুল বললে, মন খারাপ কইরা আর করবা কি, এই রকমই হয়। দেখো না, গোবর হইল গিয়া গরুর নিজের জিনিস, অন্য লোকে তাই দিয়া ঘুইটা দেয়, গরু একখানা ঘুইটা দিতে পারে না। দাঁত খিচিয়ে টেনিদা বললে, দিলে সব মাটি করে। এমন একটা ভাবের জিনিস ধাঁ করে তার ভেতরে গোবর আর ঘুঁটে নিয়ে এলো। নে ওট, এখন ঢাউস ঘুড়ি দেখবি, চল। ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস, ইয়াক ইয়াক বলতে বলতে আমরা যখন গড়ের মাঠে পৌঁছুলুম, তখন সবে সকাল হচ্ছে। চৌরঙ্গীর এদিকে সূর্য উঠেছে, আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে। দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, কখনো কখনো বাতাসটা বেশ জোরালো। চারদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে। সত্যি বলছি, আমি পটলডাঙার পেলারাম পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হলো। কখন যে সুর করে গাইতে শুরু করেছি, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, সে আমি নিজেই জানি নে। হঠাৎ মাথার উপর কটাত করে গাঁটটা মারল টেনিদা। এই সেরেছে, এটা যে আবার গান গায়। উফ, তাই বলে তুমি আমার মাথার উপর তাল দেবে নাকি? আমি চটে গেলুম। তাল বলে তাল, আবার যদি চামচিকের মতো চিঁচি করবি, তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাপতাল বসিয়ে দেবো, সে বলে দিচ্ছি। এসেছি ঘুড়ি ওড়াতে, উনি আবার সুর ধরেছেন। আমার মনটা বেজায় বিগড়ে গেল। খামোখা সকালবেলা নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারলে। মনে মনে অভিশাপ দিয়ে বললুম, হে ভগবান, তুমি ওড়বার আগেই একটা খোঁচা টোচা দিয়ে
টেনিদার ঢাউস ঘুড়ির ঢাউস পেটটা ফাটিয়ে দাও, ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার। ভগবান বোধহয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন। আমার প্রার্থনা যে এমন করে তাঁর কানে যাবে তা কে জানতো। ওদিকে বিরাট ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে তখন। টেনিদা দড়ির মস্ত লাটাইটা ধরে আছে, আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে উপরে তুলে দিচ্ছে, কিন্তু ঢাউস উড়ছে না, ধপাত করে নিচে পড়ে যাচ্ছে। টেনিদা বেজার হয়ে বললে, এ কেমন ঢাউস রে, উড়ছেই না যে। হাবুল সেন মাথা নেড়ে বললে, এইখান উড়বা না, ইটার থিক্কা মনুমেন্ট উড়ানো সহজ। শুনে আমার যে কি ভালো লাগলো, খামোখা ব্রাহ্মণের চাঁদিতে গাঁটটা মারা। যতই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, ব্রহ্মতে যাবে কোথায়? ও ঘুড়ি আর উঠছে না, দেখে নিও। খালি ক্যাবলা মিটমিট করে হাসলো, বললে, ওড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে। ওরে নাকি? টেনিদা দাঁত খিঁচিয়ে বললে, তবে দে না উড়িয়ে। ক্যাবলা বললে, তোমার ঘুড়ি তুমি ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই, তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি। অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে, উপর থেকে ছাড়লে তবেই তো হাওয়া পাবে। ওই যে বট গাছের ডালটা দেখছো, ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও। ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসেছে, ঘুড়ি গাছে আটকাবে না, ঠিক বোঁ করে উঠে যাবে আকাশে। টেনিদা বললে, ঠিক, এই কথাটাই আমি তো ভাবতে চাচ্ছিলুম। তুই আগে থেকে ভাবলি কেন রে? ভারী বার বেড়েছে না, তোকে পানিশমেন্ট দিলুম, যা গাছে ওঠ। ক্যাবলা বললে, বারে লোকের ভালো করলে বুঝি এমনই হয়? দাঁত খিঁচিয়ে টেনিদা বললে, তোকে ভালো করতে কে বলেছিল শুনি? দুনিয়ায় কারুর ভালো করেছিস কি মরেছিস? যা গাছে ওঠ। যদি কাঠ পিঁপড়ে কামড়ায়? কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে। যদি ঘুড়ি ছিঁড়ে যায়? তোর কান ছিঁড়ব, যা ওঠ বলছি। কি আর করে, যেতেই হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটা ওই গোলপোস্টে বেঁধে দিও টেনিদা, অত বড় ঢাউস, খুব জোর টান দেবে কিন্তু। টেনিদা নাক কুঁচকে মুখটাকে হালুয়ার মতো করে বললে, যা যা, বেশি বকিস নি। ঘুড়ি উড়িয়ে উড়িয়ে বুড়ো হয়ে গেলুম, তুই এসেছিস ওস্তাদি করতে। নিজের কাজ কর। ক্যাবলা বললে, বহুত আচ্ছা। হু হু করে হাওয়া বইছে তখন। ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসকে ছেড়ে দিলে, সঙ্গে সঙ্গে গোঁ গোঁ করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উড়ল। টেনিদার উপর সব রাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছি। কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসকে! মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পথপথ উড়ছে, গোঁ গোঁ আওয়াজ তুলে ঘুড়ি উপরে উঠে যাচ্ছে। টেনিদা চেঁচিয়ে উঠল, ডিলা গ্রান্ডি! কিন্তু আচমকা টেনিদার চেঁচানি বন্ধ হয়ে গেল, আর হাউমাউ করে ডাক ছাড়ল হাবুল, গেল গেল। কে গেল? কোথায় গেল? কে আর যাবে? অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া? তাকিয়ে দেখেই আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল। কপালে বললেও ঠিক হয় না, সোজা ব্রহ্মতালুতে। শুধু ঢাউসই ওড়েনি, সেই সঙ্গে টেনিদাও উঠছে। চালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাতে, বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক উঠে গেছে ওপরে। এক লাফে গাছ থেকে নেমে পড়ল ক্যাবলা, বললে, এ পাকড়ো পাকড়ো। কিন্তু কে কাকে পাকড়ায়? ততক্ষণে টেনিদা 15 হাত উপরে, সেখান থেকে তার আর্তনাদ শোনা যাচ্ছে, হাবুল রে, পেলা রে, ক্যাবলা রে। আমরা তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, লাটাই ছাইড়া দাও, লাটাই ছেড়ে দাও। টেনিদা কাউ কাউ করে বললে, পড়ে যে হাত পা ভাঙবো। হাবুল বললে,
তবে আর কি করবা, উইড়া যাও। ঢাউস তখন আরও উপরে উঠেছে, জোরালো পূবের হাওয়ায় সোজা পশ্চিমমুখ ছুটছে গো গো করতে করতে। আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে তেমনি করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা। পিছনে পিছনে আমরাও ছুটলুম। সে কি দৃশ্য! তোমরা কোনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখনি। উপর থেকে তারস্বরে টেনিদা বললে, কোথায় উড়ে যাচ্ছি বলতো? ছুটতে ছুটতে আমরা বললুম, গঙ্গার দিকে। হ্যাঁ, ত্রিশূন্য থেকে টেনিদা কেউ কেউ করে বললে, গঙ্গায় পড়বো নাকি? হাবুল বললে, হাওড়া স্টেশনেও যাইতে পারো। এ, আমি বললুম, বর্ধমানেও নিয়ে যেতে পারে। বর্ধমান? বলতে বলতে শূন্যে একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। ক্যাবলা বললে, দিল্লি গেলেই বা আপত্তি কি? সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে এখন। টেনিদা তখন প্রায় 25 হাত উপরে। সেখান থেকে গোঙাতে গোঙাতে বললে, এ যে আরও উঠছে, দিল্লি গিয়ে থামবে তো? ঠিক বলছিস? আমি ভরসা দিয়ে বললুম, না থামলেই বা ভাবনা কি, ও হয়তো মঙ্গল গ্রহেও নিয়ে যেতে পারে। মঙ্গল গ্রহ? আকাশ ফাটিয়ে আর্তনাদ করে টেনিদা বললে, আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাইছি না, যাওয়ার কোনো দরকার দেখছি না। ক্যাবলা বললে, তবু যেতেই হচ্ছে, যাওয়াই তো ভালো টেনিদা। তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ। আমাদের পটলডাঙ্গার কত বড় গৌরব সেটা ভেবে দেখো। চুলোয় যাক পটলডাঙ্গা, আমি। কিন্তু টেনিদা আর বলতে পারলে না। তক্ষুনি শূন্যে আরেকটা ডিগবাজি খেয়েই আবার কাউ কাউ করে বললে, ঘুরপাক খাচ্ছি যে, আমি মোটেও ঘুরতে চাইছি না, তবু বো বো করে ঘুরে যাচ্ছি। ঘুড়ি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি। আমরা সমানে পেছনে ছুটছি। ছুটতে ছুটতে আমি বললুম, ওরকম ঘুরতে হয়, ওকে মাধ্যাকর্ষণ বলে। সায়েন্স পড়নি? অনেক ওপর থেকে টেনিদা যেন কি বললে, আমরা শুনতে পেলুম না। কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ আকাশ থেকে ভেসে এলো। কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোরও বাড়ছে। পিছনে ছুটে আমরা আর কুলিয়ে উঠতে পারছি না। টেনিদা উড়ছে আর ডিগবাজি খাচ্ছে আর উড়ছে। স্ট্র্যান্ড রোড এসে পড়ল প্রায়। ঘুড়ি সমানে ছুটে চলেছে, এক্ষুনি গঙ্গার উপরে চলে যাবে। আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহেই চলল। আমরা যে অনাথ হয়ে গেলুম। আকাশ থেকে টেনিদা আবার আর্তস্বরে বললে, সত্যি বলছি, আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছুতেই চাই না। আমরা এইবারে এক বাক্যে বললুম, না তুমি যেও না। কিন্তু নিয়ে যাচ্ছে যে। তাহলে তাড়াতাড়ি ফিরে এসো, ক্যাবলা জানিয়ে দিলে। আর পৌঁছেই একটা চিঠি লিখো। আমি আরও মনে করিয়ে দিলুম, চিঠি লেখাটা খুব দরকার। টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল নিশ্চয়ই চিঠি লিখবে, কিন্তু পুরোটা আর বলতে পারলে না। একবার কাউ করে উঠেই কোক করে থেমে গেল। আমরা দেখলুম ঢাউস গোত্তা খাচ্ছে। সে কি গোত্তা! মাথা নিচু করে বো বো শব্দে নামছে তো নামছেই। নামতে নামতে এক্কেবারে ঝপাস করে সোজা গঙ্গায়। মঙ্গল গ্রহে আর গেল না, মদ বদলে পাতালের দিকে রওনা হলো। আর টেনিদা কোথায়? সেও কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামলো? না, গঙ্গায় নামেনি। টেনিদা আটকে আছে আউটরাম ঘাটের একটা মস্ত গাছের মগ ডালে। আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কাক কা কা করে টেনিদার চারপাশে চক্কর দিচ্ছে। ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হলুম। কেবল আমরাই নই, চারিদিক থেকে তখন প্রায় 102 লোক জড়ো হয়েছে সেখানে। পোর্ট কমিশনারের খালাসি, নৌকোর মাঝি,
দুটো সাহেব, তিনটে মেম। Oh my! Oh, what's that? বলেই মেম ভিড়মি গেল। কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায়। আমি চেঁচিয়ে বললুম, টেনিদা, তাহলে মঙ্গল গ্রহে গেলে না শেষ পর্যন্ত? টেনিদা ঢাউস ঘুড়ির মতো গো গো আওয়াজ করে বললে, কাকে ঠোকরাচ্ছে? নেমে এসো তাহলে। টেনিদা গাঁ গাঁ করে বললে, পারছি না। ওফ, কাকে মাথা ফুটো করে দিলে রে পেলা। পোর্ট কমিশনারের একজন কুলি তখনই ফায়ার ব্রিগেডে টেলিফোন করতে ছুটল। ওরাই এসে মই বেয়ে নামিয়ে আনবে। চাটুজ্জেদের রকে বসে আমি বললুম, ডিলা গ্রান্ডি। সারা গায়ে আইডিন মাখানো টেনিদা কাতর স্বরে বললে, থাক, ও আর বলিসনি। তার চাইতে একটা করুণ কিছু বল। তোর ফুচুদার লেখা রামধনের ওই বৃদ্ধ গাধাটার কবিতাটাই শোনা। ভারী প্যাথেটিক, ভারী প্যাথেটিক।